তো প্রথমে দেখে নাও, তাহলে এখানে দেওয়া আছে টেন্স হিসাবে দেওয়া আছে প্রথমে, অল দো চিলড্রেন ড্যাশ লাভ হ্যাজ লাভড আর লাভিং আউটডোর গেমস, অর্থাৎ যদিও শিশুরা ভালোবাসে না ভালোবেসেছে না ভালোবাসছে আউটডোর গেম, ওটা ভালোবাসে, যদিও শিশুরা ভালোবাসে আউটডোর গেম, দেয়ার প্যারেন্টস ড্যাশ ইজ কনসিডারিং, নেক্সট আছে কনসিডার আর হ্যাজ কনসিডার, তাদের পিতামাতা কি করে সেটাকে মনে করে একটা দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল, তাদের সেই ইন্টারেস্টটা একটা ক্ষতিকর অ্যান্ড মিনিংলেস, সেটার কোনো অর্থ নাই, অর্থাৎ সেটা অর্থহীন। তাহলে এখানে কি হবে, মনে করে, এটা কনসিডার। তাহলে মিনিংটা হলো অল দো চিলড্রেন লাভ আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, যদিও শিশুরা আউটডোর গেম ভালোবাসে কিন্তু তাদের পিতামাতা এটাকে ক্ষতিকর এবং অর্থহীন বলে মনে করে। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ, যে শিশুটি আউটডোর অ্যাক্টিভিটির ক্ষেত্রে সময় কাটায় সে কি হয়, ইজ গ্রোয়িং আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, সে বড় হয়ে উঠছে স্বাস্থ্যবান এবং শক্তিশালী হয়। ঠিক আছে, ইজ গ্রোয়িং আপ। নেক্সট আছে ফোর পারসনস কিল ওয়াজ কিল্ড ওয়ার কিল্ড, তাহলে ফোর পারসন কিল মানে হত্যা করা, তাহলে ফোর পারসন হত্যা করে কি না, ওয়াজ কিল্ড এটাও হবে না যেহেতু ওয়াজ আছে, তাহলে ওয়ার কিল্ড, ফোর পারসন ওয়ার কিল্ড হোয়েন এ মেটাডোর ভ্যান ড্যাশ কলিডস, নেক্সট কি কলিডেড, আর এটা হচ্ছে ওয়াজ কলিডিং, তাহলে কলিড মানে হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হওয়া। তাহলে এখানে দেখো চারজন মারা গিয়েছিল কখন, হোয়েন এ মেটাডোর ভ্যান কলিডেড, অর্থাৎ সংঘর্ষ লেগেছিল উইথ এ স্কুটার লাস্ট নাইট, গত রাতে একটি স্কুটারের সাথে। দি ড্রাইভার অফ দ্য মেটাডোর ভ্যান ইজ অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, হ্যাজ বিন অ্যারেস্টেড, এটা হ্যাজ বিন অ্যারেস্টেড, তার কারণ ড্রাইভার অফ দ্য মেটাডোর ভ্যান হ্যাজ বিন অ্যারেস্টেড, অর্থাৎ তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা হ্যাভ বিন হতে পারে না কারণ ড্রাইভার একজনই, তাহলে বহুবচন হবে না। আর ইজ অ্যারেস্টেড মানে তো অ্যারেস্ট করা হয়, তাহলে অ্যারেস্ট করা হয় নাই, করা হয়েছে, হ্যাজ বিন অ্যারেস্টেড। ঠিক আছে, এখান দেখো মিনারা বেগম হু ওয়াজ কোচিং, হ্যাজ বিন কোচিং, ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্টস ফর 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর ধরে মিনারা বেগম কী করছে, কোচিং দিচ্ছেন, তাহলে হ্যাজ বিন কোচিং এটা এখানে। ঠিক আছে, তাহলে মিনারা বেগম হু হ্যাজ বিন কোচিং, মিনারা বেগম যিনি কোচিং দিচ্ছেন 30 বছর ধরে ন্যাশনাল লেভেল জিমনাস্ট। ঠিক আছে, is surprised, has been surprised, was surprised to receive a call from a parent soon after Deepa Karmakar will finish, was finished, finished fourth in the Olympics। তাহলে এটা দেখো was surprised, অবাক হয়েছিলেন, কে কে অবাক হয়েছিলেন, মিনারা বেগম, টু রিসিভ এ কল, একটি কল পেয়ে, কোথা থেকে, ফ্রম এ প্যারেন্ট, একজন গার্জেন, পিতা হোক বা মাতা, সুন আফটার দীপা কর্মকার, কখন, দীপা কর্মকার উইল ফিনিশ না, এখানে ফিনিশড, ফিনিশ করার পর ফোর্থ ইন দ্য অলিম্পিক্স, অর্থাৎ অলিম্পিক্সে তার ফোর্থ লেভেল ফিনিশ করার পর সে মানে মিনারা বেগম ওই কলটি পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এখানে ফিনিশড হবে, সুন আফটার দীপা কর্মকার ফিনিশড, ফিনিশ করার পর, উইল ফিনিশ হবে না, ওয়াজ ফিনিশডও হবে না কারণ ওয়াজ ফিনিশড হয়ে গেলে ওটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, তাহলে শুধু ফিনিশড। নেক্সট দেখো at the end of every English text there is a list of words, প্রত্যেকটি ইংলিশ টেক্সটের প্রান্তে অর্থাৎ শেষে there is a list of words, একটা ওয়ার্ডের লিস্ট রয়েছে। given in মানে দেওয়া রয়েছে, in an order for reference and revision, একটা অর্ডারে দেওয়া রয়েছে, and given in an order, ঠিক আছে, ফর রেফারেন্স অ্যান্ড রিভিশন, রেফারেন্স মানে সুযোগ, মানে সে জিনিসটা ভালো করে তোমাদের জানার জন্য, অ্যান্ড রিভিশন সেটা যাতে তোমরা আরও ভালো করে রিভাইজ করতে পারো এই জন্য। নেক্সট আছে দেখো দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি,
পুলিশ শুরু করলো ইনভেস্টিগেট করতে, তদন্ত করতে এবার দ্য রবারি, যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা সম্বন্ধে। দ্যাট, যেটা ট্যাক্স হবে না, ট্যাক্স মানে তো ঘটে থাকে বা ঘটে। হ্যাজ টেকেন, টুক, ঘটেছে, টুক প্লাস লাস্ট উইক, যেহেতু সময় দেওয়া আছে এখানে দেখো, ট্যাক্স তো হবেই না, প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাজ টেকেন প্রেজেন্ট পারফেক্ট অথবা টুক, এই দুটার মধ্যে, কিন্তু কোনটা করবে, যেহেতু সময় দেওয়া আছে লাস্ট উইক, তাহলে তোমাদের টুকটা করতে হবে, ঠিক আছে। টুক প্লাস লাস্ট উইক। বাট সো ফার ড্যাশ ডিসকভার, হ্যাভ ডিসকভার অ্যান্ড আছে হ্যাড ডিসকভার্ড নাথিং। বাট সো ফার দে হ্যাভ ডিসকভার্ড, কিন্তু এখনো পর্যন্ত তারা ডিসকভার করেনি। নাথিং মানে কিছুই না, অর্থাৎ তারা এখনো পর্যন্ত কিছুই ডিসকভার করেনি, ঠিক আছে। নেক্সট দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং হোয়েন দ্য ইনসিডেন্ট টুক প্লেস। এটা ছিল ঠিক 7টার সময় সকালবেলা যখন ঘটনাটি ঘটেছিল। উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম, অ্যাট দ্যাট টাইম, সেই সময়। বাট টুডে দ্য সিচুয়েশন ইজ ওয়াজ অ্যান্ড আছে হ্যাজ বিন নর্মাল। কিন্তু আজকে, বাট টুডে দ্য সিচুয়েশন ইজ নর্মাল, কিন্তু আজকে সিচুয়েশনটা নর্মাল হয়ে আছে। এখানে হ্যাজবিনটা হয় ভালো, যেহেতু আজকে সিচুয়েশন হ্যাজ বিন নর্মাল, আজকে সিচুয়েশনটা নর্মাল হয়েছে, ঠিক আছে। উই ড্যাশ আওয়ার ব্রেকফাস্ট হাফ অ্যান আওয়ার এগো, আমরা খেয়েছি হাফ অ্যান আওয়ার এগো, মানে 1 ঘন্টা, সরি হাফ অ্যান আওয়ার এগো, অর্থাৎ আধ ঘন্টা আগে আমরা আমাদের ব্রেকফাস্ট খেয়েছি। তাহলে হাফ অ্যান আওয়ার এগো অর্থাৎ ফিনিশড, হ্যাভ ফিনিশড আর হ্যাড ফিনিশড আছে। তাহলে ফিনিশড মানে খেয়েছিলাম, হ্যাভ ফিনিশড মানে খেয়েছি, আর হ্যাড ফিনিশড মানে খেয়েছিলাম, কোনটা হবে, এখানে হবে হ্যাভ ফিনিশড। তার কারণ এটা হাফ অ্যান আওয়ার এগো অর্থাৎ আধ ঘন্টা আগে, সবাই পাস্ট টেন্স আমরা বুঝতে পারি এমনিতে, কিন্তু এখানে পাস্ট হবে না, যেহেতু আধ ঘন্টা আগে হয়েছে, অর্থাৎ বেশিক্ষণ আগে হয়নি, তার ফল এখনও বর্তমান, তাই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং হ্যাভ ফিনিশড, ঠিক আছে।